চুলের খাদ্য তৈরি করতেছি। এই যে এর ভিতরে মেহেন্দি পাতা, নিমের পাতা, মেহেন্দি পাতা বেশি দেখা যাচ্ছে, নিমের পাতা একটু কম দেখা যাচ্ছে, জবা ফুল, মেথি, অ্যালোভেরা, পেঁয়াজ, লেবুর রস সব কিছু দিয়ে একদম খাঁটি নারকেলের তেল এটা জাল করতেছে। এই যে অ্যালোভেরা, পেঁয়াজ, নিমের পাতাও আছে, খুদকুশুরির পাতাও আছে। এই যে সব একসাথে দিয়ে, আমরা খুদকুশুরির পাতা বলি ওই যে টাক করার পরে বাচ্চাদের মাথায় দেয় যেটা, ওইটা সব একসাথে দিয়ে ধুয়ে দিয়েছি অবশ্য, তাই জন্যই গেজা গেজা হয়ে যাচ্ছে। এটারে 10 মিনিট মতো জাল করতেছি। এর ভিতরে মেথিও আছে, এই যে মেথি, নিমের পাতা, খুদকুশুরির পাতা, মেহেন্দি পাতা, জবা ফুল, অ্যালোভেরা, লেবুর রস সব কিছু দিয়ে এই যে জাল করতেছি। এবার 10-20 মিনিট মতো জাল করে এটারে সুন্দর করে ঠান্ডা করে বোতলে রেখে এইবার মাখবো। এত পরিমাণে চুল পড়তেছে। এই যে জবা ফুল, এই হাফ কেজি তেল দিছি, তার ভিতরে 6টা জবা ফুল দিছি। অবশ্য আর জবা ফুল খুঁজে পাইনি, পালে আরও দিতাম, কারণ জবা ফুলটা খুবই উপকার চুলের জন্য। এটা কোনো রেসিপি না, এটা চুলের জন্য। চুল এত পরিমাণে পড়তেছে মাথার থেকে, ফ্লোরে বেশি, বাথরুমে, রান্নাঘরে, ঘরে, বারান্দায়, সব জায়গায়, মানে মাথার থেকে অন্য জায়গায় চুল বেশি। এই জন্যে এই তেলটা তৈরি করতেছি। এই বোতলের 1 বোতল, মানে হাফ কেজির বোতল, তো 1 বোতল তেল দিয়ে এগুলো দিয়ে এই যে রান্না কি সব কিছু একসাথে দিয়ে জ্বালাইয়ে এর নির্যাসটা তেলের মধ্যে যখন ঢুকবে তখন এটারে জাল করা বন্ধ করে দেব, দিয়ে তারপরে এটা ঠান্ডা করে বোতলে রাখবো। যতদিন থাকে ততদিন মাখবো। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটাতে চুল মজবুত করে, চুল ওঠা মানে বন্ধ করে, চুল পড়া বন্ধ করে, চুলটা খুব মজবুত হয়, আর নতুন চুল গজায়। এই যে এগুলো কিন্তু অনলাইনে মানুষরা বিক্রিও করে, কিন্তু আমরা নিজেরাই তৈরি করে মাখতে পারি। অনলাইনে কিনতে গেলে অনেক দাম, 250 টাকা 300 টাকা করে 100 গ্রাম তেলের দাম। তাহলে কেজি কত পড়তেছে? তার থেকে আমি বানাইয়েই নিলাম। আমার খাঁটি তেল তো আছে, গ্রামের থেকে আনা নারকেলের তেল। ওরাও এই প্রসেসে বানায়, আমিও বানাচ্ছি, এর আগেও আমি বানাইছি, কিন্তু এখন সময় পাই না দেখে বানানো হয় না। আর সব কিছু ম্যানেজ করা একটু কঠিন। এই যে মেহেন্দি পাতা, নিমের পাতা এগুলো সহজ, খুদকুশুরির পাতা, অ্যালোভেরা এখন অধিকাংশ মানুষের ছাদেই থাকে, কিন্তু ম্যানেজ করে এক জায়গায় আইনে তারপরে এটা বানানো একটু কঠিন। তারপরে এই যে বানাই ফেলালাম। এখন এটারে চুলো বন্ধ করে দিয়ে, চুলো বন্ধ করে দিচ্ছি, চুলো বন্ধ করে দিয়ে এটারে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাবে, তারপরে সেকে সেতে শিশি ভরে রাইখে দেবো। যখন লাগবে তখন মাথায় দেব। এই যে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, মেথির ঘ্রাণ, মানে তরকারি রান্নার মতন রান্না করতে হবে এর। এই যে এই জবা ফুলের কালো কালো ভাবটা, এই যে সব কিছু দিয়ে রান্না করা শেষ। হ্যাঁ, এটা এখন ঠান্ডা করে শিশিতে রাইখে দেবো, দিয়ে যখন প্রয়োজন হবে তখন মাখবো মাসাজ করে করে।